জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি। আর এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি আজকে চিকেন কষা রেসিপিটা কিভাবে তৈরি করছি। এভাবে রেসিপি যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আপনারা 2টো রুটির জায়গায় 4টা রুটি খাবে, একদম 100% গ্যারেন্টি। আমার রেসিপিটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা এভাবে রেসিপি এখনও তৈরি করে নেই, আমার রেসিপিটা পুরো দেখবেন। আমি যেভাবে তৈরি করছি এভাবে অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারবেন আমার কথাটা সত্যি না মিথ্যা। একটা রুটির জায়গায় 2টা রুটি আপনারা এক্সট্রা বেশি খাবেনই খাবেন। আমি যেদিনই এভাবে রেসিপি তৈরি করি আমার ঘরেই কিন্তু রুটি বা পুরি যেটাই তৈরি করি না কেন এক্সট্রা তৈরি করতে হয় অনেকগুলো, কারণ সবাই 2-3টা করে বেশি খেয়ে নেয় এভাবে রেসিপি যেতদিন আমি তৈরি করেছি। তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। মাংসটা বুঝে পরিমাণ মতো দুধ দেবেন। আমি কেন 1.5 কাপ দুধ নিয়েছি চায়ের কাপে। আর নিয়েছি 6 পিস চিকেন, একটা রসুন, 2টা পেঁয়াজ মিডিল দিকে টুকরো করে, 4টা কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা। খুব ভালোভাবে আমি 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এই যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে আপনারা চাইলে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন, তবে আমি শিলনোড়া দিয়েই পেস্ট করে রেখেছি। এক্সট্রা আর জল দেবে না। এই রেসিপিটা শুধু দুধ দিয়েই তৈরি হবে। দুধের পরিমাণটা যদি আপনারা বুঝেন যে জাল হতে হতে একটু কমিয়ে গিয়েছে তখন এক্সট্রা দুধ আর একটু নিয়ে নেবে। আমি এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে দেখেন কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম চুলাতে, আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনার অনুযায়ী মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজ কুচি আর তেজপাতা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি দুধের সঙ্গে মিক্স করে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব যে মশলার উপকরণগুলো আছে সবগুলো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে কমিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও ফলো করে না থাকেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য। যারা ফলো করে আমার পাশে আছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছড়িয়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনের পিসগুলো এভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম। আর আমি দিয়েছি এখানে 6 পিস মাংস, তাই 6 পিস আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, তবে আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হয়। তারপরে এখানে ফুড কালার দিয়ে খুব ভালোভাবে আস্তে ধীরে আমি রেসিপিটা তৈরি করছি। চুলার আঁচটা কমিয়ে কমিয়ে একটা ঢাকনা দিয়ে দেখেন কালারটা অত সুন্দর এসেছে। আর একটা চামচের নিয়ে আমি একটু টেস্ট করে আপনাদেরকে এখনও জানাচ্ছি যে খেতে কীরকম হয়েছে এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন তো কালারটা অনেক সুন্দর, খেতে কিন্তু নিশ্চয়ই আপনারাও ভাবছেন দারুণ হবে। দারুণ হয়েছে কিন্তু আমি আপনাদেরকে জানালাম। অনেক